সুপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে চ্যানেলে স্বাগত নিয়ে শুরু করছি আবার একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও। তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সংস্কৃত বিষয়ের গদ্যাংশ হাসবিদ্য কথা। এই গল্পটি থেকে তোমাদের 2 নম্বরের যে সংস্কৃত ভাষায় প্রশ্ন উত্তর লিখতে হবে, সেই মার্ক 2 এর কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো প্রশ্ন এবং উত্তর উভয়ই আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা কিন্তু সাজেস্টিভ রয়েছে এবং উত্তরগুলো কিভাবে লিখতে হবে সংস্কৃত ভাষায় তার কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি এবং বাংলা মানেও তার সঙ্গে আমি বলে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন, হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা কো? কস্য গ্রন্থস্য অংশ বিশেষ। তাহলে এই প্রশ্নের দুটি পার্ট থাকছে। হাসবিদ্য কথা এই গল্পের রচয়িতাকে, আর এই গ্রন্থের কোন অংশ, মানে কস্য গ্রন্থস্য অংশ বিশেষ মানে কোন গ্রন্থের অংশ। তাহলে প্রথম পার্টের উত্তর হচ্ছে হাসবিদ্য কথা ইতি কথায়া রচয়িতা অস্তি বিদ্যাপতি। অর্থাৎ হাসবিদ্য কথা এই গল্পটি রচনা করেছেন বিদ্যাপতি। এখানে বিসর্গ দিতে হবে, যেখানে যেখানে বিসর্গ আছে অবশ্যই বিসর্গ দিতে হবে। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে কস্য গ্রন্থস্য অংশ বিশেষ না পুরুষ পরীক্ষা ইতি গ্রন্থস্য অংশ বিশেষ। তোমরা সবাই খেয়াল করবে এখানে যেখানে প্রশ্নবাচক শব্দটি রয়েছে, যেমন ক মানে কি, তারপরে কস্য মানে কার, এই জায়গাটাই কিন্তু উত্তরটা বসবে। এরপরে 2 নম্বর প্রশ্ন, কবি বিদ্যাপতি কুত্র জাত, মানে বিদ্যাপতি কোথায় জন্মগ্রহণ করেছেন। উত্তর হচ্ছে বিহারস্য দ্বারভাঙ্গা মণ্ডলস্য, অর্থাৎ বিহারের দ্বারভাঙ্গা মণ্ডলে বা জেলায় মধুবনী মহকুমা অন্তর্গতে, মধুবনী মহকুমার অন্তর্গত বিস্ফি গ্রামে কবি বিদ্যাপতি জাত। অর্থাৎ বিস্ফি নামক গ্রামে কবি বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, বিদ্যাপতির পিতা ক? অর্থাৎ বিদ্যাপতির পিতা কে ছিলেন? স কস্য রাজ্ঞ সভাকবি আসিত, তিনি কোন রাজার সভাকবি ছিলেন। উত্তর হচ্ছে বিদ্যাপতির পিতা গণপতি ঠাকুর আসিত, অর্থাৎ বিদ্যাপতির পিতা গণপতি ঠাকুর ছিলেন। আর সেকেন্ড পার্ট, বিদ্যাপতি রাজ্ঞ শিব সিংহস্য সভাকবি আসিত, অর্থাৎ বিদ্যাপতি রাজা শিব সিংহের সভাকবি ছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি কই বিশেষণয় ভূষিত, অর্থাৎ বিদ্যাপতির কি কি বিশেষণ রয়েছে, কি কি নামে তাকে জানা যায়। তো উত্তর হচ্ছে বিদ্যাপতি অভিনব জয়দেব, মৈথিল কোকিল ইত্যাদি বিশেষণাদ্বয় ভূষিত, অর্থাৎ অভিনব জয়দেব এবং মৈথিল কোকিল নামে বিদ্যাপতি পরিচিত। 5 নম্বর প্রশ্ন, পুরুষ পরীক্ষা ইতি গল্পগ্রন্থ কতিভি পরিচ্ছদয় বিভক্ত, অর্থাৎ পুরুষ পরীক্ষা গ্রন্থের এই গল্পগ্রন্থের কটি পরিচ্ছেদ রয়েছে। কস্মিন গ্রন্থে কতি কথা বর্তন্তে, অর্থাৎ কোন গ্রন্থে কয়টি কথা রয়েছে। উত্তর হচ্ছে পুরুষ পরীক্ষা ইতি গল্পগ্রন্থ ত্রিভি পরিচ্ছেদয় বিভক্ত, অর্থাৎ 3টি পরিচ্ছেদে বিভক্ত। অস্মিন গ্রন্থে চতুর্চত্বারিংশৎ কথা বর্তন্তে, অর্থাৎ এই গ্রন্থে 44টি কথা বা গল্প রয়েছে। 6 নম্বর প্রশ্ন, হাসবিদ্য কথা ইতি গল্পে রাজ্ঞ নাম কিম আসিত, তস্য রাজস্ব নাম কিম। উত্তর হচ্ছে হাসবিদ্য কথা ইতি গল্পে রাজ্ঞ নাম সুপ্রতাপ আসিত, অর্থাৎ রাজার নাম সুপ্রতাপ, তস্য রাজস্ব নাম কাঞ্চি, অর্থাৎ তার রাজ্যের নাম হচ্ছে কাঞ্চি। কতি চৌরাহা কেন গৃহীতা, কয়জন চোর কাদের দ্বারা ধরা পড়েছিল। উত্তর হচ্ছে চত্বারস চৌর, 4 জন চোর, রাজ্ঞ সুপ্রতাপস্য, অর্থাৎ রাজা সুপ্রতাপের, প্রশস্ত পুরুষই, অর্থাৎ দ্বাররক্ষিতের দ্বারা, শৃঙ্খলেন ধৃতা, অর্থাৎ শৃঙ্খলে ধরা পড়েছিল, অর্থাৎ শৃঙ্খলে বদ্ধ হয়ে ধৃত হয়েছিল। পরের প্রশ্ন, ঘাতক পুরুষাহা কস্যজ্ঞয়া কতি চৌরান হতবন্ত, অর্থাৎ ঘাতক পুরুষেরা কার আদেশে কতজন চোরকে হত্যা করেছিল। উত্তর হচ্ছে ঘাতক পুরুষাহা রাজ্ঞ সুপ্রতাপস্য আজ্ঞয়া তৃণ চৌরান হতবন্ত, অর্থাৎ 3 জন চোরকে হত্যা করেছিল। পরের প্রশ্ন, হাসবিদ্য কথা ইতি কথায়া নায়ক, অর্থাৎ নায়ক কে ছিলেন।
উত্তর হচ্ছে হাসবিদ্য কথা ইতি কথায়া নায়ক চতুর্থ চৌর। ক রস অস্তি, কি রস রয়েছে? না হাস্য রসাশ্রিতা কথা অস্তি, অর্থাৎ হাস্যরস রয়েছে। পরের প্রশ্ন, মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর কিং চিন্তিতবান, মানে মরণ উপস্থিত হলে চতুর্থ চোর কি চিন্তা করেছিল? উত্তর হচ্ছে মরণে প্রত্যাসন্নে চতুর্থ চৌর রক্ষোপায় বিধিয়তে, অর্থাৎ যখন মরণ উপস্থিত হয় তখন চতুর্থ চোর রক্ষার উপায় বের করেছিল। উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাদিকং মৃতে, অর্থাৎ উপায় সফল হলে রক্ষা, নিষ্ফলে মৃত্যুর থেকে অধিক কিছু হবে না। পরের প্রশ্ন, চতুর্থ চৌর ঘাতক পুরুষান কিম অবদত, চতুর্থ চোর ঘাতক পুরুষদের কি বলেছিল? উত্তর হচ্ছে চতুর্থ চোর ঘাতক পুরুষান অবদত, চতুর্থ চোর ঘাতক পুরুষদের বলেছিল স একাং মহতি বিদ্যাং জ্ঞাতবান, সে একটি মহান বিদ্যা জানে। রাজা চৌরস্য ইয়ং বিদ্যাং গৃহীতা তাং মারয়তু, অর্থাৎ রাজা চোরের এই বিদ্যা গ্রহণ করে তবেই যেন মারেন। পরের প্রশ্ন, চতুর্থ চৌরস্য কা মহতি বিদ্যা আসিত, মানে চতুর্থ চোরের মহতি বিদ্যা কি ছিল? সুবর্ণ কিসে কৃষ উপায়, অর্থাৎ সুবর্ণ কৃষির উপায় কি ছিল? উত্তর হচ্ছে চতুর্থ চৌরস্য মহাবিদ্যা আসিত সুবর্ণ কৃষি, মানে চতুর্থ চোরের মহাবিদ্যা ছিল সোনা চাষ। সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে চতুর্থ চৌর সুবর্ণ কিসে পরিপাটি বর্ণিতা, চতুর্থ চোর সুবর্ণ মানে সোনা চাষের পরিপাটি বর্ণনা করেছে। অনেন সর্ষব পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্বা ভূমু উৎপন্তে, অর্থাৎ সর্ষের পরিমাণে সোনার বীজ তৈরি করে ভূমু অর্থাৎ মাটিতে উৎপন্তে বপন করলে মাস ও মাত্রেন, অর্থাৎ এক মাসের মধ্যেই সর্ষব সদৃশ এব কন্দল্য ভবন্তি, মানে সর্ষের মতো অঙ্কুর বের হবে। পরের প্রশ্ন, চতুর্থ চৌর কথাং সুবর্ণ বীজানি জ্ঞাতবান, অর্থাৎ চতুর্থ চোর কিভাবে সুবর্ণ বীজের কথা জেনেছিল? সুবর্ণ বীজানি কৃষি আসন, সুবর্ণ বীজ কেমন ছিল? তাহলে এখানে 13 নম্বর প্রশ্ন হচ্ছে চতুর্থ চৌর কথং সুবর্ণ বীজানি কৃতবান, চতুর্থ চোর কিভাবে সুবর্ণ বীজ তৈরি করেছিল? সুবর্ণ বীজানি কৃদিশানি আসন, সুবর্ণ বীজ কেমন ছিল? উত্তর হচ্ছে চতুর্থ চৌর সুবর্ণং দাহয়িত্বা সুবর্ণ বীজানি কৃতবান, মানে চতুর্থ চোর সোনা বীজ দহন করে মানে পুড়িয়ে সুবর্ণ বীজ বা স্বর্ণ বীজ তৈরি করেছিল। পরের প্রশ্নের উত্তর, সুবর্ণ বীজানি সর্ষব মাত্রানি আসন, অর্থাৎ সোনা বীজ সর্ষের মতো ছিল। পরের প্রশ্ন, সুবর্ণ কিশৌ কস্য অধিকারও আসিত, সুবর্ণ অর্থাৎ সোনা চাষে কার অধিকার আছে? উত্তর হচ্ছে যেন কদাপি কিমপি ন চরিতম, যে কোনোদিন কোনো কিছুই চুরি করেনি, সুবর্ণ বপনে তস্য অধিকারও আসিত, স্বর্ণবীজ বপনে তারই অধিকার আছে। পরের প্রশ্ন, চতুর্থ চৌরস্য দৌ গুণৌ কথয়, চতুর্থ চৌরের দুটি গুণ বলো। না উত্তর হচ্ছে চতুর্থ চৌরস্য দৌ গুণৌ, অর্থাৎ চতুর্থ চৌরের দুটি গুণ হলো উপস্থিত বিদ্যা হাস্য পটুতা চ ইতি, অর্থাৎ উপস্থিত বুদ্ধি এবং হাস্য রস পরিবেশন বা হাস্যরস পটুতা। পরের প্রশ্ন, কা পরিপাটি, এটা লাইন তোলা প্রশ্ন। ক কম অয়ম উক্তবান, কে কাকে কথা বলেছিল? না উত্তর হচ্ছে নিপ সুপ্রতাপ চতুর্থ চৌরম অয়ম উক্তবান, অর্থাৎ রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে একথা বলেছিল। পরের প্রশ্ন, অসত্য ভাষণে চতুর্থ চৌরস্য ক ভবিষ্যতি, উত্তর হচ্ছে অসত্য ভাষণে সুবর্ণ বীজ বপনাৎ অন্তরং মাসান্তে চতুর্থ চৌরস্য অন্ত ভবিষ্যতি। তাহলে অসত্য মানে মিথ্যা কথা বললে চতুর্থ চোরের কি হবে? না অসত্য ভাষণে মিথ্যা কথা বললে সুবর্ণ বীজ বচনাৎ অন্তরাৎ সোনার বীজ বপনের পরে মাসান্তে এক মাস পর চতুর্থ চৌরস্য অন্ত ভবিষ্যতি, মানে চতুর্থ চোরকে মেরে ফেলা হবে। পরের প্রশ্ন, রে চৌর কাং বিদ্যাং জানাসি, ওহে চোর তুই কি বিদ্যা জানিস? ক কম অয়ম উক্তবান, কে কাকে এই কথা বলেছিল? উত্তর হচ্ছে রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরম অয়ম উক্তবান, রাজা সুপ্রতাপ চতুর্থ চোরকে এই কথা বলেছিলেন। নেক্সট হচ্ছে স্বর্ণ বীজস্ব আকৃতি কীদৃশা আসিত, স্বর্ণ বীজের আকৃতি কেমন ছিল? উত্তর হচ্ছে সর্ষব মাত্রানি ইব স্বর্ণ বীজস্ব আকৃতি আসিত, অর্থাৎ সর্ষের মতো স্বর্ণ বীজের আকৃতি ছিল। পরের প্রশ্ন, বপ সুবর্ণম, লাইন তোলা প্রশ্ন। ক কম নির্দিশতি স্ম, কে কাকে কথা নির্দেশ করেছিল? উত্তর হচ্ছে রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরম
ইদং নির্দিশতি স্ম। রাজা সুপ্রতাপ চতুর্থচরকে এই নির্দেশ দিয়েছিল। পরের প্রশ্ন, বক্তা কশ্চিৎ দিয়তাম, লাইন তোলা প্রশ্ন। একজন বক্তাকালীন দিন ক কং নিকষা অয়ম উক্তবান, কে কার কাছে এই কথা বলেছিল? না, উত্তর হচ্ছে চতুর্থ চৌর রাজ্ঞ সমীপে অয়ম উক্তবান, মানে চতুর্থ চোর রাজার কাছে এই কথা বলেছিল। নেক্সট হচ্ছে তমেব কিম ন বপসি, তুমি কেন বপন করছো না? ক কম ইদম উক্তবান, কি কাকে কথা বলেছিল? উত্তর হচ্ছে রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরম ইদম উক্তবান, অর্থাৎ রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরকে এই কথা বলেছিল। পরের প্রশ্ন, সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, স্বর্ণবীজ বপনে চোরের অধিকার নেই। কেন উক্তম কসময় উক্তম, কেন বলেছিল, অর্থাৎ কে বলেছিল, কসময় কেন বলেছিল? চতুর্থ চৌর রাজানং প্রতি এতদ উক্তম, অর্থাৎ চতুর্থ চোর রাজার প্রতি এই কথা বলেছিলেন। পরের প্রশ্ন, সুবর্ণ বপনে কস্য অধিকারও নাস্তি, স্বর্ণবীজ বপনে কার অধিকার নেই? না, উত্তর হচ্ছে সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, অর্থাৎ স্বর্ণবীজ বপনে চোরের অধিকার নেই। পরেরটাও লাইন তোলা প্রশ্ন, দেব এব কিং ন বপতি, প্রভু আপনি কেন বপন করছেন না? ক কম প্রতি এতৎ উক্তবান, কে কার প্রতি কথা বলেছিল? উত্তর হচ্ছে চতুর্থ চৌর রাজানং প্রতি এতৎ উক্তবান, চতুর্থ চোর রাজার প্রতি একথা বলেছিল। নেক্সট হচ্ছে নিপ সুপ্রতাপ বাল্যে কস্য কিমর্থং ধনং চরিতম, অর্থাৎ রাজা সুপ্রতাপ ছোটবেলায় কার কাছ থেকে কি চুরি করেছিল? উত্তর হচ্ছে নিপ সুপ্রতাপ, অর্থাৎ রাজা সুপ্রতাপ বাল্যে অর্থাৎ বাল্যকালে চারণেভ্য দাতুং, চারণদেরকে দান করার জন্য তস্য পিতু ধনাৎ চরিতবান, অর্থাৎ তার পিতার কাছ থেকে সে অর্থ চুরি করেছিল। রাজ উপজীবনক কে, অর্থাৎ রাজার উপজীবী কারা? উত্তর হচ্ছে মন্ত্রীণ আসন রাজ উপজীবীন, অর্থাৎ মন্ত্রীরাই কিন্তু রাজার কাছ থেকে উপজীবিকা বা জীবিকা নির্বাহ করে। নেক্সট হচ্ছে মন্ত্রীণ কিমর্থং স্বর্ণ বীজ বপ্তয়া ন ঐচ্ছন, মন্ত্রীরা কেন স্বর্ণবীজ বপনে রাজি হলো না? উত্তর হচ্ছে মন্ত্রীণ আসন রাজোপজীবিন, অর্থাৎ এই মন্ত্রীরা কিন্তু রাজারই কাছ থেকে জীবিকা নির্বাহ করে। সুতরাং তে নিরতা স্তেইন আসন, অর্থাৎ তারা কিভাবে অস্তেইন মানে অচৌর্যভাবে থাকতে পারে, অর্থাৎ তারা সকলেই চুরি করে। পরের প্রশ্ন হচ্ছে কথাং ধর্মাধ্যক্ষ স্বর্ণবীজ বপনে অসম্মত হত, কেন ধর্মাধ্যক্ষ মানে বিচারপতি স্বর্ণবীজ বপনে রাজি ছিলেন না? উত্তর হচ্ছে ধর্মাধ্যক্ষ বাল্যে অর্থাৎ ছোটবেলায় মাতু মোদকা চরিতা, মায়ের কাছ থেকে মোদকা অর্থাৎ মিষ্টি চুরি করেছিল, তত স্বর্ণবীজ বপনে অসম্মত হব, তাই সে সোনার বীজ বপনে রাজি হয়নি। ন মারণীয় অসি, এটা একটা লাইন তোলা প্রশ্ন। ক কম অবদান, না, উত্তর হচ্ছে রাজা সুপ্রতাপ ও চতুর্থ চৌরম অবদান, রাজা সুপ্রতাপ চতুর্থ চৌরকে কথা বলেছিল। নেক্সট হচ্ছে রাজা চৌরস্য কতি গুণানাম উল্লেখম অকরত, চতুর্থ চোর কি কি গুণ উল্লেখ করেছিল রাজার, আর ক ক সেগুলো কি কি? রাজা মানে রাজা চতুর্থ চোরের কি কি গুণ বলেছিল? উত্তর হচ্ছে রাজা চৌরস্য গুণোদয়স্য উল্লেখম, রাজা চতুর্থ চোরের দুটি গুণের কথা বলেছিল। কি কি? না, যথা বুদ্ধিমান ও হাস্যরস প্রবীণস্য, অর্থাৎ বুদ্ধিমান এবং হাস্যরসে প্রবীণ। পরের প্রশ্ন, রাজা চতুর্থ চৌরং কথং পুরস্কৃতবান, রাজা চতুর্থ চোরকে কেন পুরস্কৃত করলেন? না, উত্তর হচ্ছে রাজা চতুর্থ চৌরস্য উপস্থিত বুদ্ধিং পরিহাস প্রিয়তাং দৃষ্টয়া তাং পুরস্কৃতবান, অর্থাৎ চতুর্থ চোরের উপস্থিত বুদ্ধি এবং তার হাস্যরস পরিবেশনের ক্ষমতা দেখে তাকে রাজা পুরস্কার করেছিলেন বা পুরস্কৃত করেছিলেন। নেক্সট হচ্ছে হাসবিদ্য কথা ইতি কথায়া উপদেশম কথয়তু, অর্থাৎ হাসবিদ্য কথার উপদেশটি বলো। তো এটা তোমরা শ্লোক বলে দিতে পারো, এখানে যে শ্লোকটি তোমাদের রয়েছে, না হলে এভাবে বলতে পারো, হাসবিদ্য কথা ইতি কথায়া উপদেশম, উপদেশ হচ্ছে মরণে প্রত্যাসন্নে অপি উপায়ও বিধিয়তে, অর্থাৎ মরণ আসন্ন হলে রক্ষার উপায় বের করতে হয়, উপায়ে সফলে রক্ষা, অর্থাৎ উপায়ে সফল হলে রক্ষা, নিষ্ফলে নাদিকং মৃতে, অর্থাৎ নিষ্ফল হলে মৃত্যুর থেকে অধিক হবে না। নেক্সট হচ্ছে ইয়ং সর্বেপি চৌরাহা, তোমরা সকলেই চোর, কস্য উক্তি ইয়ং, এই উক্তিটি কে করেছিল? জিয়ং ইতি পদেন অত্র কে অভিহিতা, জিয়ং পদের দ্বারা কাকে বলা হয়েছে?
প্রথম পাঠের উত্তর হচ্ছে চতুর্থ চৌরস্য উক্তিয়ম, এই উক্তিটি চতুর্থ চরের। জিয়ম ইতি পদেন অত্র রাজা সুপ্রতাপ মন্ত্রিণ ধর্মদক্ষ চ অভিহিতা, অর্থাৎ জিয়ং পদের দ্বারা এখানে রাজা সুপ্রতাপ, মন্ত্রী, ধর্মদক্ষ সবাইকে এখানে বলা হয়েছে। অর্থাৎ যারা যারা চোর বলে অভিযুক্ত হয়েছে সবাইকেই কিন্তু এখানে চতুর্থ চোর প্রতিপন্ন করেছে, কারণ তারাও চুরি করেছে। তো 34টি প্রশ্ন মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আলোচনা করলাম, এগুলো সাজেস্টিভ, এগুলো বাদ দিয়ে মানে হয় না প্রশ্ন, এগুলো করতেই হবে, এগুলো ভালো করে করে নিবে। এখানে যেখানে হসন্ত বিসর্গ যা দরকার সেগুলো দেবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো কেমন লাগলো এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর পরবর্তী অবশ্যই আরও ভালো ভালো আলোচনা আসছে, তাই সঙ্গে থেকেও। আজকে এই পর্যন্তই।